বিসমিল্লাহ। এগুলো হচ্ছে মুগ ডাল। এখানে 1.25 কাপ মুগ ডাল আছে। মুগ ডালটাকে আমি তেল ছাড়া ভেজে বা তেলে 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। দেখেন ডালগুলো ফুলে ফুলে অলমোস্ট ডবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি মুগ ডালের সঙ্গে দিয়ে দিব সামান্য হলুদ, জাস্ট আগায়, আর দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম লবণ। এবার এই মুগ ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 4টা পুশ দিয়ে নেব। সবটা মুগ ডাল ঢেলে দিলাম, আমি আর পানি অ্যাড করব না, এটাতে যে পানি আছে তাতেই হবে। আমি শুধু 4টা পুশ দিয়ে নেব। যাদের প্রেসার কুকার নতুন তারা কিন্তু 2টা বা 3টা দেবেন। হ্যাঁ, আমার প্রেসার কুকারটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, আমারটায় 4টা পুশ দিতে হবে। তো আমি এটাকে 4টা পুশ দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করব মুগ ডাল, রান্না করব ডিম দিয়ে বা ডিম ভেঙে দিয়ে মুগ ডাল রান্না করতে যাচ্ছি। দিয়ে দিলাম একটা কড়াই বা পরিমিত হাঁড়ি, তার মধ্যে আমি তেল দেবো। পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এখানে যে পানি আছে পানিগুলো শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলার জালটা একটু কমিয়ে নিচ্ছি। পানি থাকা অবস্থায় কখনোই হাঁড়ি বা কড়াইতে তেল দেবেন না, তাতে করে তেল ফুটবে এবং আপনার গায়ে ছিটে আসবে। তো বিসমিল্লাহ বলে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতন তেল আছে। আমি তেল খুব বেশি দেবো না। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে বাটা পেঁয়াজ চাইলে আপনারা বাটা পেঁয়াজ দিতে পারেন, বাট আমি পেঁয়াজ কুচি দেবো। এখানে জাস্ট 1 চা চামচ ধরে পেঁয়াজ দিলাম আমি, বেশি না, 1 চা চামচ পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমি লাল করে নেব। তার আগে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা। দেখেন আমি পেঁয়াজের সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে নেব। একটু লবণ দিয়ে নেই। আমি ডালে কিন্তু অলরেডি লবণ দিয়েছি সিদ্ধ করার সময়, যে কারণে আমি এখানে জাস্ট হাফ চামচেরও কম লবণ দিলাম। পরবর্তীতে আমি লবণ অ্যাড করব যদি প্রয়োজন হয় বা মনে করি যে দিতে হবে তাহলে। আমি এবার পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন করে নেব। আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ব্রাউন করবো না। দিয়ে দিচ্ছি কষানোর জন্য 1/4 কাপ পানি। এবার এই পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দেব, খুবই সামান্য, জাস্ট 1 চিমটির মতন আদা রসুন বাটা ব্যবহার করবো আমি এটাতে। দেখেন 1 চিমটির মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। ধনে গুঁড়া দিচ্ছি আমি, যেহেতু ডাল খুব লাইট একটা জিনিস, তো আমি জাস্ট 1 চামচের কিছু কম, 1.25 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1.5 চামচ। দিয়ে দিব জিরা গুঁড়া। এখানে যেহেতু আমি ডিম দেব তাই জিরা গুঁড়াটা এসেনশিয়াল দিতে হবে। তো আমি 1.5 চামচেরও একটু কম, 1 চামচ দিয়ে দিলাম ছোটো চামচের জিরা গুঁড়া। আর মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দ মতো 1.5 চামচ দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 2.25 চামচ, 1.5 চামচ ঠিক না, 2.25 চামচ আমি জিরা মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ বা গুঁড়া মরিচ। এবার আমি সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব। সুন্দর করে তেল ভেসে ওঠা অবধি কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব বা অপেক্ষা করব গলে যাওয়া পর্যন্ত। টমেটো গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আমি টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করব আর একটু পরপর নেড়ে দেব। আমার টমেটো অলরেডি গলে গেছে, দেখেন আমি একটু পরপর নেড়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখেন অলমোস্ট গলে গেছে, হ্যাঁ গলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে বা খুরচুন দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি বা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে দিয়ে দেব পানি। বিসমিল্লাহ। আমি হাফ কাপের মতো পানি দিলাম। পানি দিয়ে এটাকে প্রথমে দেখব কতটুকু গলেছে। হ্যাঁ পুরোপুরি গলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবার আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, ফুল 1 কাপ পানি আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব, জাল বাড়িয়ে ফুটিয়ে নিব পানিটাকে। ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দেব ডিম। দেখেন আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তাতে দিয়েছি সামান্য জিরা বাটা, জিরা ফাঁকি জিরা, আর হচ্ছে 1 চিমটি জিরা, 1 চিমটি লবণ। এবার আমি ডিমটাকে সুন্দর করে ফেটবো। ডিম ফেটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কাঁটা চামচ। আমি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ফেটে নিচ্ছি। দেখেন খুব ভালো করে ফেটে নিচ্ছি। তো আমার ডিম ফেটা শেষ। এই ঝোলের মধ্যে আমি ডিম ছেড়ে দেব আস্তে আস্তে। আমি জালটা কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে আমি খুব আস্তে আস্তে ডিমগুলোকে ছাড়বো। লক্ষ্য করুন আমি ডিমগুলো ছাড়বো, অল্প অল্প করে ছাড়বো, অল্প অল্প ফোটায় ফোটায় ছাড়বো এবং নাড়বো, যেন ডিমগুলো এক জায়গায় দলা পাকিয়ে না যায় বা জমে না যায়। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ডিমগুলো কিন্তু জমে যাচ্ছে, তো আমি অল্প অল্প দিচ্ছি এবং নাড়ছি, আবার অল্প অল্প দিচ্ছি, আবার নাড়ছি, যেন ডিমগুলো ছোট ছোট অংশে মিলে থাকে। এই আইটেমটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, তবে রুটি বা পরোটা বা লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বেসিক্যালি এই রান্নাটা করতেছি আজকে। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল বাটনটি চেপে দেবেন, যেন আমি যাই আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার ইউটিউবে তার নোটিফিকেশনটা চলে যায়। তো দেখেন আমি দিচ্ছি আর নাড়ছি, আমি ওয়েট করে করে দিচ্ছি। লক্ষ্য করুন একবারে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, আপনার কিন্তু এরকম আমি যেরকম চাচ্ছি সেরকম ঘনত্ব আসবে না ভাই, ঠিক আছে? তো আপনারা এটা লক্ষ্য করবেন, জালটা থাকবে মিডিয়াম টু লো। দেখেন অবশ্যই যেন ফুটফুট হতে থাকে বা বলকাতে থাকে, এটা খেয়াল রাখবেন। একদম অল্প আঁচ দেবেন না, তাতে কিন্তু পরে ডিম কিন্তু আর আমি যেমন চাচ্ছি বা এরকম কি বলে এটাকে হবে না। দেখেন ডিম পুরো দেওয়া শেষ, আমার পুরোটা ডিম শেষ, আমি কেচে দিয়ে দিলাম। দেখেন আমার ডিমের গ্রেভিটা কিন্তু রেডি। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। ডিমগুলো কিন্তু একসঙ্গে দলা পাকায়নি, কিন্তু ছোট 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 ছোটোভাবে ডিমগুলো পুরোপুরি মিশে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পুষ দিয়ে রাখার ডাল। আমি মুগ ডাল হালকা করে ভেজে বা তেল ছাড়া ভেজে বা টেলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে 4টা পুষ দিয়ে নিয়েছি। দেখেন ডালগুলো আমি দিয়ে দিলাম ডাল। এখন আমি খুব সুন্দর করে ডালগুলো মিশিয়ে দেব, ব্যাস এটাই হচ্ছে কাজ। মিশিয়ে দেওয়ার পর মিশিয়ে দিলে অ্যাকচুয়ালি আমার রান্না হয়ে যাবে। আমি লবণটা দেখব তার আগে। দেখেন আমি সুন্দর করে মিশিয়ে দিলাম। এই ডালটা খুব ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, থিকনেসটা কিন্তু হবে মিডিয়াম। খুব ঘনও হবে না, আবার ঝোলে ভাসাভাসিও হবে না, ঠিক আছে? তো জালটা বাড়িয়ে দিলাম, বলক তুলবো এটাতে। আমি এগুলো জালটা বাড়িয়ে দিয়েছি।
দেখেন এটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, আমি এটাতে দিয়ে দিব আরও 1/4 কাপ পানি। কারণ আমি আগেই বলেছি আমি এটা কিন্তু খুব ঘন রাখা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। দেখেন ডালগুলো একদম গুটি পাকায় থাকবে না, মানে গুটি গুটিও থাকবে না, আবার একদম মিশেও যাবে না। দেখেন কিছু মিশে গেছে, কিছু আস্ত আছে, এরকমই থাকবে। ঠিক আছে, একদম পুরো গুটি মানে পুরো মিশে যাবে না, আবার পুরো গুটি গুটি আপনার মুখেও লাগবে না। দেখেন কিছু গলে গেছে, কিছু খুব আস্তে আস্তে রয়ে গেছে ডালগুলো। দেখেন এরকমই হবে। তো এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে নেব যে আমার ঝোলের লবণটা হয়েছে কিনা। লবণটা আর একটু লাগবে, আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা রুটির সঙ্গে খাওয়ার জন্য কিছু রান্না করবেন তাহলে কিন্তু লবণটা একটু কম দেবেন। ভাতের সঙ্গে যেটা খাবেন সেটা লবণটা যেরকম হবে, রুটির সঙ্গে কিন্তু লবণটা একটু কম হবে, কারণ রুটি বানানোর জন্য যে আমরা ডো করি সেটার সঙ্গেও কিন্তু লবণ থাকে। তো আজকে যেহেতু আমি এটা রুটির সঙ্গে খাবো, আমি লবণটা কিন্তু আমার পছন্দ মতো রাখলাম, বা রুটির অনুযায়ী ঠিকঠাক রাখলাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে দেব একটা কাঁচামরিচ, আমি ভেঙে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ ওঠার জন্য বা স্মেলের জন্য। দেখেন আমার ডালটা ফুটছে, এই পর্যায়ে আমি আবার লবণ দেখে নেব। আলহামদুলিল্লাহ আমার লবণ ঠিকঠাক আছে। তো আর @রুমানিশ ব্লগ থেকে আজকের মতো আমি ফুল বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন করে @রুমানিশ ব্লগে, নতুন কোনো রেসিপির সঙ্গে অথবা নতুন কোনো টপিক্সের সঙ্গে। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই।